দেখো একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এখন একটা চারটা ডিম আছে একটা বার করতে দেখো আটটা ডিম বার করে দিল। এই ডিমটা ছিল বলে আমরা ধরে রাখতে পেরেছি, আটটা ডিম বার করেছে দেখো। পারতাম না, তুই যদি সতেজ অবস্থায় থাকতো আমরা ধরে রাখতে পারতাম। শুনে রাখুন সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা শুনে রাখুন। এটা কি সাপ বলুন তো? নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপ মারতেই মানুষের ভয় আছে, ভয় কাটাতে আমরা চলে আসি দিবা বা রাত্রি মানুষের বাড়িতে মানুষ যখন আমাদেরকে ফোন করে। সেরকমই একটি ঘটনা ঘটলো চন্দ্রকোনা থানার ঝাঁকড়া গ্রামে। এই গ্রামে হাঁস বাড়িতে ছিল হাঁস আর ডিম। সেই ডিম খেতে চলে এলো এক বিশাল আকার গোবর সাপ। এসে পরপর 8টি ডিম সে কিন্তু খেয়ে নিল। আমাদেরকে ফরেস্ট দপ্তরে ফোন করেছে এক ব্যক্তি, ঝাঁকড়া গ্রামের এক ব্যক্তি। তার মুখ থেকে জানবো যে কি হয়েছিল, ঘটনাটা বলুন। অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে, এই সাপটা আগেও কিছুদিন আগে এসেছিল ওই হাঁস বাড়িতেই, এসে একটি হাঁসকে খেয়ে নিয়েছিল। তো খেয়ে নিয়ে তখন চলে গিয়েছিল, কেউ সেভাবে আর দেখা যায়নি, অবশিষ্ট অংশটাই পাওয়া গিয়েছিল হাঁসের। তো আজকে সেম একই জিনিস, রাত্রেবেলায় এসে আমরা যখন দেখি তখন দেখছি যে এক পাশে হাঁস আছে আর এক পাশে ডিম বসানো ছিল একটা হাঁসের মধ্যে 15টার মতো, তার মধ্যে থেকে 8টা ডিম খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে ও বসেছিল, মানে খাওয়া আহারের পরে সেভাবে আর নড়তে পারেনি। তারপরেই আমার নাম শঙ্কর দোলে, বাড়ি ঝাঁকড়া, থানা চন্দ্রকোনা। আমরা ফিল্ডে এলাম, দেখলাম যে হাঁস বাড়িতে হাঁসের বাচ্চা ফোটানোর জন্য রাখা ছিল ডিম 15-16টি, কিন্তু একটি গোবর সাপ 8টা ডিম খাওয়ার পর সে কিন্তু পেট ভরে ওখানে বসেছিল, সে আর কিন্তু নড়তে পারেনি। আমরা ফিল্ডে এসে দেখলাম না 8টি ডিম খেয়ে বসেছিল একটি গোবর সাপ। আমরা ওটিকে উদ্ধার করলাম। আমরা এই সাপটিকে নিয়ে যাচ্ছি, আমরা গতকাল একে রিলিজ করব। দেখতে থাকুন সেই ভিডিও। ডিম খেয়ে নিয়েছে, অনেকগুলো ডিম খেয়ে নিয়েছে, প্রচুর ডিম খেয়েছে, বিরাট সাপ, প্রচুর ডিম খেয়েছে। অনেকগুলো ডিম খেয়েছে, 8টা ডিম খেয়েছে। কটা ডিম খেয়েছে দেখো, কটা ডিম খেয়েছে গন্তি করে বলে, 1 2 3 4 5 7টা 8টা ডিম খেয়েছে। কটা ডিম আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা ডিম। ভিডিও কল কর। 1 2 3 4 আমরা ভাবলাম মরে গেল, কিছুই হয়নি। আর বললাম যে একবারে ছাড়বে। দেখছো কটা ডিম খেয়েছে দেখো, হ্যাঁ 7টা না কটা, 8টা ডিম খেয়েছে। আমি ফোন করছিলাম আপনাকে, পালিয়ে যাচ্ছিল লাস্টে, আমরা না দেখলাম, আমরা তো এখানেই বসেছিলাম। দাদু সরে যাও, ওই একটা ডাঙে আমাদের যা বিষ ধরেছিল কামড়িয়ে, সব বিষ যা ছিল ওই ডাংটাই ছেড়ে দিয়েছে। তো কিছুই হয়নি, 8টা ডিম খেয়েছে গো, ভাবতে পারো। ওই তো ওইখানে সেই হাঁস ডিম বসানো আছে, বসে বসে খাচ্ছে। তো লাইটটা বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো, তোমরা লাইটগুলো বন্ধ করো। 8টা ডিমই খেয়েছে। আর হাঁস মরেছে নাকি? না, হাঁস আগের দিন আগে খেয়েছে, আগের 2টা হাঁস খেলি।
এবারে সোজা করে ভালো করে দিচ্ছি। ডিমগুলো বেরাবে, সবগুলো বার করে দেবো একটা একটা করে। একটা ডিমও থাকবে না, দেখো 8টা ডিম 8টা ডিমই বেরোবে, কিন্তু মানে গুলো হয়ে যাবে নাকি? কিছুই হবে না। দেখো এক একটা ডিম বেরোচ্ছে, দেখো। লাইটটা বন্ধ করো, লাইট বন্ধ করো। দেখো একটা একটা দুটো বের করে রেখে পা। 3টে 4টে 5টা 6টা 7টা 8টা এখন একটা 4টা ডিম আছে। আরেকটা আছে, একটা বার করতে, এই দেখো 8টা ডিম বার করে দিল। এই ডিমটা ছিল বলে আমরা ধরে রাখতে পেরেছি। 8টা ডিম বার করেছে, দেখো। নাহলে পারতাম না। তুই যদি এই সতেজ অবস্থায় থাকতো আমরা ধরে রাখতে পারতাম। শুনে রাখুন, এই এদিকে আয়। হ্যাঁ, সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বার্তা শুনে রাখুন। এটা কি সাপ বলুন তো? গোগ্র সাপ। অ্যাকচুয়ালি একে কেন গোগ্র বলা হয়? এর ফোনার উল্টো দিকে একটা ইউ আকৃতি আছে, দেখুন। ইউ, গরুর খুর, গোখুরে, সেই থেকে বলা হয় গোগ্র। আচ্ছা বলুন তো, এটা তো সাগরা গ্রাম, সাপে কাটলে কি করবেন? কোনো ব্যক্তিকে সাপে কাটলো, কি করবেন? বাঁধাবাঁধিটা কি ব্যাপার? হাসপাতাল যেটাকে বলে 100 মিনিটের আমি ওসব শুনতে চাই না। সাপে কাটলে কি করবেন? প্রথম করণীয় কি? কাকু কিছু না বলে যে সামনাসামনি শুনে রাখুন, সাপে কাটলে চলে যেত। সাপে কাটলে প্রথম করণীয়, ওই ক্ষতস্থানটা কোনো রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র হিসাবে ক্ষীরপাই হসপিটাল অথবা চন্দ্রকোনা হসপিটাল। সাপে কাটলে কখনো ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন, আর সেই সাপটি যদি, লাইটটা বন্ধ করুন, সাপে কাটলে যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি র্যাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে, তাহলে কিন্তু পচন ধরে যাবে কোনটা। কারণ র্যাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে। কখনো সাপে কাটলে বাঁধন দেবেন না। আর তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার চক্করে পড়বেন না। ওঝা কি করে? আমাদের ওই যে 100 মিনিট সময় যেটা আমরা বলছি, 100 মিনিট সময় মানে ওটা গোল্ডেন সময়। মানে ওই সময় কোনো মানুষ যদি হসপিটালে যায় সে বাঁচবেই। 100 মিনিটের বাইরে যে ব্যক্তি যাবে সে কিন্তু তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ওঝা কি করে? 100 মিনিট ওই গোল্ডেন সময়টা নষ্ট করে দেয় আমাদের। করে দেওয়ার পর যখন বলে হসপিটালে যাও, ডাক্তার কি বলে? টাইম ইজ ওভার। তাই সাপে কাটলে ওই 3টে জিনিস মনে রাখবেন। আর একটা ডাক্তারি ভাষা মনে রাখুন, রাইট, RIGHT। রাইট মানে ঠিক, আর মিন্স কি? রিঅ্যাসুরেন্স। মানে কাউকে সাপে কেটেছে পাড়ায় বা তোমাদের বাড়িতে, তাকে আশ্বস্ত করো সাপে কাটা এখন কিছুই নয়, হসপিটালে গেলেই বাঁচবে। মানে তাকে আতঙ্ক থেকে দূরে রাখতে হবে। আই মানে হচ্ছে ইমোবাইলাইজেশন, মানে ওই ক্ষতস্থানটা নাড়াচাড়া চলবে না। জিএইচ মানে গো টু হসপিটাল, মানে আমাকে 100 মিনিটের মধ্যেই হসপিটালে যেতে হবে, ওঝার কাছে না গিয়ে। টি, লাস্ট অক্ষর টি হচ্ছে টেল ফর ডক্টর ফর ট্রিটমেন্ট। মানে আমাকে কোনো একটা রুগী আমি ঝাগড়া থেকে নিয়ে যাচ্ছি চন্দ্রকোনা হসপিটাল বা ক্ষীরপাই হসপিটাল, আমাকে সিম্বলগুলি তার লক্ষ্য করতে হবে। আমি যাকে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছি তার চোখ বুজে আসছে কিনা, তার পেচ্ছাপ দিয়ে রক্ত আসছে কিনা, তার শরীর খুব ঘাম দিচ্ছে কিনা, বা সে ভয়ে খুব কাঁপছে কিনা, বা তার লোমকূপ দিয়ে রক্ত আসছে কিনা, বা বিভিন্ন রকম সিমটম তার দেখা দিবে। সেই সিমটমগুলো ডাক্তারকে খুলে বলতে হবে, কোনো পাবলিককে নয়। সাপে কাটলে বাড়ির লোককেও বলা চলবে না। সাপে কাটলে তাকেই বলুন যে আপনাকে হসপিটালে নিয়ে যেতে পারবে, দ্বিতীয় কোনো ব্যক্তিকে বলবেন না। তাই আমরা বারবার প্রত্যেক জায়গায় সচেতনতা করি। সাপে কাটলে 3টে জিনিস, নাম্বার 1 100 মিনিটের মধ্যে হসপিটাল, নাম্বার 2 ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না, নাম্বার 3 ওঝার চক্করে পড়বেন না। এটি প্রচন্ড বিষধর সাপ। এটি হচ্ছে গোগ্র। এদের বিষের নাম হচ্ছে নিউরোটক্সিন। এ সাপ কামড়ালে কি হয়? এ সাপ কামড়ালে আমাদের শরীরে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। শরীরে যে শিরা উপশিরায় রক্ত প্রবাহ হয় সব টোটাল বন্ধ হয়ে যাবে। আর গলাটা বসে আসবে, চোখটা আস্তে আস্তে বুঝে আসবে, শিবনেত্র হবে, তখনই বুঝে নিতে হবে বিষধর সাপের কামড়। এটি প্রচন্ড ভয়ানক বিষধর সাপ। লে বাবা।
8টা ডিম খেয়েছে। আচ্ছা 8টা ডিম করে নে তো। 8টা ডিম খেয়েছে। একটা যা লো করে দিয়েছে। 6 দিয়ে 8টা। প্রথমে যেটা খেয়েছে পরে লো করে এই দিয়েছে। আবার উঠছিস। এই একটা ইয়ে দেন, থোলা একটা থলে দিন, থোলা 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 থলে দিন। আলুর থোলা হলে ভালো হয়। না আলুর থলে হবে না, এই ডিএপি টিপি তোলা বিএপি থলে, ওই থলে নেব না, হয় হবে নি। মরে যাবে ডিএপি না? টিপি তোলা। বিএপি থলে দিন। ডিএপি সদস্য 8টা ডিম ভালো করে করে রাখুন। 8টা ডিম খেয়েছে। আলু তোলা চাইছে পাতলা। মানে 5 ফুট হয়ে যাবে। হ্যাঁ কোনটা? আমার সমান। আমরা কিছুদিন আগে না এখানে এই যে একটা জন্ম মোড়া তো না ঝাগড়ার ওইখানটা ওই এখানে একটা ধরে ওই যে গঙ্গা মিটাতে ডবা করায়। ডোবা করে রায় এই টাইমটা ছিল তাহলে। আমি তো ছিল, আমি সেই জন্য সাহস করে যাচ্ছিলাম। আমি ওই সাপটা ধরার সময় আমি ছিলাম ওখানে। এ বিরাট গোখরো। সে যে তবে গোবরা এটি কিন্তু পুরুষ, মেয়েটা আছে, এটা পুরুষ। দেখো আচ্ছা এগুলো আপনারা তো ছেড়ে দেবেন। হ্যাঁ 100%। তার কারণ এরা খুব মানে মনসা ঠাকুরের ভক্ত। শুনুন, এরা আমাদের হচ্ছে কোনোভাবেই মারতে এটা যায়নি। হচ্ছে গভর্নমেন্টের কাজ। আমাদের কাজই হচ্ছে ওকে উদ্ধার করা, জঙ্গলে রিলিজ করা, একে বাঁচানা। সাপ বাঁচলে পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে, অন্য কিচ্ছু না। ঠিক আছে সব কিছু হচ্ছে। এর থেকেই সব কিছু। সাপের সিরামটা এদের কি? সবই এদের বিষ। লে বাবা আমার থলে নিচ্ছি, আপনারা কেউ আসবেন না। আপনি রাখুন, ছাড়ুন।